Mahmudul Hasan Rafi. Yes, sir. Sandeep Hussain. Yes, sir. Riyazul Hasan Joy. Yes, sir. Riyazul Jannat Joy. Yes, sir. Bahmiya Marjana Bina. Yes, sir. Abdullah Mahmud. Yes, sir. Sabir Hussain. MD Sabir Hussain. Nur Jannat Sabri. Yes, sir. Jannat Rajima. Present, sir. Nausad Ahmed. Present, sir. Mithila Bhuiya. Present, sir. Rafi Hussain. Yes, sir. Hamzul Rahman Kumar. Yes, sir. Emdadul Islam. Yes, sir. Maruful Islam. Yes, sir. Shamil Islam. Present, sir. Rasim Mahmud. Yes, sir. Ifte Khairul Islam. Yes, sir. Naifullah Hussain. Yes, sir. Fuad Ahmed. আর কেউ আছে বাকি? স্যার মুই আসানুল আমিন ব্যাচ আর আইডি বলেন। 61 আইডি বেবি 14 স্যার সাবির স্যার তো এই রকম ভিডিওস নিয়ে শামসুন নাহার শান্তা। আইডি 004 ব্যাচ 62 মাত্র আসছে আগে আছে ওকে তো সবার সামনে ডাব্লিউএসএল আছে স্যার ওকে সো ডাব্লিউএসএল অন করার পরে আমরা এখানে দেখব যে এখানে দেখেন হ্যালো ডেস্কটপ লেখা আছে এরকম সবার আছে জি স্যার তো এখানে হ্যালোটা হচ্ছে ইউজারনেম হ্যালোটা হচ্ছে ইউজারনেম আর এই ডেস্কটপ 60u এটা হচ্ছে মেশিন নেম ওকে এই যে লঞ্চ করার পরে আমরা এটা নিচেটা দেখব হ্যালো ডেস্কটপ লেখা আছে এখানে হ্যালোটা হচ্ছে ইউজার নেম দেন হচ্ছে অ্যাড লেখার পরে যেটা লেখা আছে এটা হচ্ছে মেশিন এখানে লেখার পরে হচ্ছে ডেস্কটপ লেখা আছে ডেস্কটপ মেশিন
ওকে সো আমরা আবার দেখি WS লং করার পরে আমরা দেখব হচ্ছে এরকম hello at desktop সামথিং লেখা তো এখানে hello হচ্ছে ইউজার নেম আর at এর পরে যা লেখা আছে এটা হচ্ছে মেশিন নেম তো এখানে hello হচ্ছে ইউজার নেম আর desktop 60u এটা হচ্ছে মেশিন নেম ওকে আর এখানে যদি রুট লেখা থাকলো রুট হচ্ছে এই ইউজার নেম আর কি এখানে রুট লেখা আছে হ্যালো জায়গায় কি লেখা আছে ঠিক আছে কয়টা আর এখানে ডলার সাইনটা দিয়ে নরমাল ইউজার হয়ে যায় এখানে যদি হ্যাশ সাইন থাকে তাহলে ওটা হচ্ছে রুট বা সুপার ইউজার তো এখানে ডলার সাইনটা হচ্ছে নরমাল ইউজার আর যদি একটা হ্যাশ থাকে তাহলে ওটা হচ্ছে রুট ইউজার ওকে আমরা সেটা দেখব লিনাক্স শেলে কিভাবে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি তো প্রিন্ট করার জন্য আমাদের লিখতে হবে একক hello world লিখলে hello world প্রিন্ট হবে এটা হচ্ছে আমরা বিভিন্ন লিখতে পারি একটা হচ্ছে কোটেশন ছাড়া একটা হচ্ছে সিঙ্গেল কোটেশনে আর একটা হচ্ছে ডাবল কোটেশন এটা ডাবল করে লিখি আমরা hello world প্রিন্ট দেখিছে হ্যাঁ স্যার কোটেশন না দিলে তো হবে স্যার হ্যাঁ এই তো দেখানো হচ্ছে কোটেশন ছাড়া হবে দিলে হবে এরপরে আমরা যদি আজকে ডেট প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা লিখব ডলার আগে ইকুয়াল লিখতে হবে ইকুয়াল ডলার টেক তাহলে আজকে ডেটটা প্রিন্ট হবে ডলার ডলার 190 আমরা যদি ইউজার নেম প্রিন্ট করতে চাই তাহলে লিখবো ইউজার ডলার ইউজার লিখবো ডলার ইউজার হ্যালো হ্যালো হচ্ছে আমাদের ইউজার নেম Thank you.
টেক্সট আমরা হচ্ছে কারেন্ট ইউজারের যে ডিরেক্টরি আছে ওইটা যদি প্রিন্ট করতে চাই তাহলে লিখব আমরা হচ্ছে এখন এই ডিরেক্টরিতে আছে home/hello কারেন্ট ইউজারের হোম ডিরেক্টরি প্রিন্ট আমরা যদি নিউ লাইন প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই ড্যাশ কি দিয়ে এসকেপ ক্যারেক্টারগুলো এনেবল করতে হবে ড্যাশ কি দেওয়ার পরে আমরা হচ্ছে এখন নিউ লাইন আমরা এখানে লিখলাম হাই ব্যাকস্ল্যাশ হ্যালো তাহলে হাই একটা লাইনে প্রিন্ট হবে এন্ড হ্যালো হচ্ছে সেকেন্ড লাইনে প্রিন্ট হবে হ্যালোর আগে আছে ব্যাকস্ল্যাশ এন এটা আমরা শিখতে পরে আসছি ব্যাকস্ল্যাশ এর কাজ নিউ লাইন তৈরি করে হাই দেওয়ার পরে একটা নিউ লাইন প্রিন্ট হবে এই স্ল্যাশ এর জন্য দেন হচ্ছে হ্যালো প্রিন্ট হবে আমরা যদি ড্যাশ ই এটা ছাড়া প্রিন্ট করতাম তাহলে হচ্ছে কি নিউ লাইনটা প্রিন্ট হবে স্ল্যাশ এর জায়গায় স্ল্যাশ কি দেই তাহলে হচ্ছে একটা ট্যাব প্রিন্ট হবে ট্যাব হচ্ছে পরপর চারটা স্পেস স্ল্যাশ এর জায়গায় স্ল্যাশ দিলে আমাদের হচ্ছে ট্যাব প্রিন্ট হবে এখন আমরা দেখি print your full name and current date in one line আমরা প্রিন্ট করতে হলে কি করব কোন কমান্ড ছিল ইকো আমরা ইকো আর হচ্ছে কি নিজের নাম নিজের নাম লেখার পরে আর কি লিখবো ডেট প্রিন্ট করব প্রিন্ট করার জন্য কি ছিল $ডেট নাম আর সাথে হচ্ছে ডেট প্রিন্ট করব print a message with a gap between two words এটা আমরা দেখে আসছি দুটো ওয়ার্ডের মধ্যে গ্যাপ দিতে হলে কি করতে হবে \t আর হচ্ছে এসকেপ ক্যারেক্টার এনেবল করার জন্য কি লিখতে হবে -e লিখতে হবে
তো একক দুইটা ওয়ার্ডের মধ্যে কি লিখবো ওয়ার্ড স্পেস কি ওয়ার্ড দুইটা ওয়ার্ডের মধ্যে আমরা হচ্ছে ট্যাব দিলাম ড্যাশ দিয়ে এনেবল করতে হবে ওকে print 3 lines using one echo comma কিভাবে করব তিনটা লাইনে \n দিয়ে \n দিয়ে এটা উপরে দেখেন হয়েছে আমরা হচ্ছে স্ল্যাশ n দিব দেন একটা স্ল্যাশ n দিয়ে টোটাল এভরিথিং তিনটা লাইন প্রিন্ট হলো আর কমান্ডে ভুল গেলে পরে কি করতে হবে কোথায় কমান্ডে কন্ট্রোল সি দিয়ে যে কোনো কিছু থেকে বের হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে print your username using a variable username print করতে হলে কি করতে হয় ডলার user print করে রাখেন ডলার user এটা না এখানে আমাদের username হচ্ছে হ্যালো আমরা পাঁচ দিন সেট করলাম হ্যালো তো কিভাবে প্রিন্ট করতে হয় এটা আমরা বুঝতে পারছি আমরা একটা জিনিস দেখি প্রিন্ট একক ছাড়া আমরা এখন যে কারেন্ট ডিরেক্টরিতে আছি ওইটা প্রিন্ট করতে হলে আমাদের দেখতে হবে pwd ওকে pwd লিখলে আমরা এখন হ্যালোতে আছি pwd prints the current এখন হচ্ছে আমরা দেখব কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় ফোল্ডারকে বলা হচ্ছে ডিরেক্টরি তো ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে মেক ডিরেক্টরি mkdir এটা ইউজ করব আর আমরা যদি কারেন্ট আমরা যেখানে আছি সেখানে ফাইলস এন্ড ডিরেক্টরি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে লিখব ls লিস্ট ওকে ls লিখব আমরা হচ্ছে যে কারেন্টলি যেখানে আছি এটা ফাইলস এন্ড ফোল্ডার বা ডিরেক্টরি যদি প্রিন্ট করতে চাই সেজন্য লিখব হচ্ছে ls এখানে যে রো যেগুলো আছে এগুলো হচ্ছে ডিরেক্টরি আর এগুলো হচ্ছে ফাইল কারণ যদি কোনো কিছু না আসে তার মানে ওই ফোল্ডারের ভিতরে কিছু নাই এখন হচ্ছে আমরা ডিরেক্টরি ক্রিয়েট করা দেখবো তাহলে হচ্ছে নতুন ডিরেক্টরি ক্রিয়েট করলে কি দেখা যাবে ওকে
তো ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য আমরা লিখবো mkdir মেক ডিরেক্টরি। এরপর হচ্ছে ডিরেক্টরির নাম। ওকে, তো আমরা হচ্ছে ফোল্ডার 1 এই নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। তো আমরা মেক ডিরেক্টরি লিখে ফোল্ডার 1 লেখার পরে ফোল্ডার 1 নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে। এন্টার দিয়ে এখন ls লিখব। ls লেখার পরে এই যে ফোল্ডার 1 চলে আসছে। সবার আসছে? আমরা হচ্ছে মেক ডিরেক্টরি mkdir এটা দিয়ে হচ্ছে একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতেছি ফোল্ডার 1 নামে। এখানে যে কোনো নাম দেওয়া যাবে। ওকে, করার পরে আমরা হচ্ছে দেখতেছি যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে ls দিয়ে। পারমিশন ডিনাইড আসলে আপনি দিয়ে লেখেন cd স্পেস দিয়ে এন্টার দেন। জি স্যার, cd স্পেস দিয়ে এন্টার দেন। cd স্পেস দিয়ে এন্টার দেন। জি স্যার, এখন ক্রিয়েট করেন। না স্যার, এটা হচ্ছে নয়া দিয়ে দেখেন না ঠিক আছে। হ্যাঁ স্যার, ওকে, সো ফোল্ডার ক্রিয়েট হলো। এভাবে হচ্ছে আমরা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। সিডি এখন যদি আমরা মাল্টিপল ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই তাহলে কি লিখব? mkdir লিখে মাল্টিপল ফোল্ডার এর নাম একসাথে লিখব নিউ ওয়ান নিউ টু। এখন হচ্ছে আমরা এই কথা বলবো না, এখন হচ্ছে আমরা তিনটা ডিরেক্টরি ক্রিয়েট করব। একটা হচ্ছে নিউ 1 নিউ 2 আর একটা নিউ 3 একই সাথে। ওকে, তো এন্টার দেওয়ার পরে আমরা দেখব এই তিনটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে ls দিলে এই নিউ 1 নিউ 2 নিউ 3 নামে তিনটা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। ওকে, সবার হয়েছে এটা? এখন হচ্ছে আমরা দেখব কিভাবে ফোল্ডারের ভিতরে ফোল্ডার ক্রিয়েট করতে হয় বা ডিরেক্টরির ভিতরে সাব ডিরেক্টরি ক্রিয়েট করতে হয়। এটা করার জন্য আমাদেরকে একটা ফ্ল্যাগ লাগবে, এটা হচ্ছে -p। ওকে, ক্লিয়ার -p দেন হচ্ছে আমরা লিখব এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিরেক্টরি। দেন এটার ভিতরে প্যারেন্ট ফোল্ডারের ভিতরে চাইল্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। চাইল্ড ফোল্ডারের ভিতরে গ্র্যান্ড চাইল্ড নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে। বুঝতে পারছেন এখানে কি হচ্ছে? মানে একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতেছে। আগে কি করতেছিলাম? সেম ফোল্ডারের ভিতরে 3-4টা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। তখন কি করতে হবে? এই যে -p দিয়ে দেন হচ্ছে /s দিয়ে এই তিনটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। প্যারেন্টের ভিতরে চাইল্ড, চাইল্ডের ভিতরে গ্র্যান্ড চাইল্ড। এটা এন্টার প্রেস করি। তাহলে হচ্ছে এখানে ls দিলে শুধু প্যারেন্ট দেখা যাচ্ছে, তাই না? চাইল্ড আর গ্র্যান্ড চাইল্ড কোথায় গেছে? এই চাইল্ড আর গ্র্যান্ড চাইল্ড কোথায় গেল? প্যারেন্টের ভিতরে চাইল্ড আছে। এটা দেখার জন্য আমাদেরকে প্যারেন্টে যেতে হবে, তাই না? এটা দেখতে হলে আমাদের লিখতে হবে cd চেঞ্জ ডিরেক্টরি cd। ওকে, cd লিখে লিখবো প্যারেন্ট। এটা করে এন্টার দিলে আমরা হচ্ছে এখন প্যারেন্টে চলে আসছি।
স্ল্যাশ প্যারেন্ট ওকে আমরা কোথায় আছি এটা দেখার জন্য কি ছিল পিডব্লিউডি পিডব্লিউডি হচ্ছে কারেন্ট ডিরেক্টরি প্রিমারি আমরা কোথায় আছি হোম স্ল্যাশ হ্যালো স্ল্যাশ প্যারেন্ট এখন যদি আমি এলএস দেই এলএস এর ভিতরে কি আছে চাইল্ড আছে ওকে এবং গ্র্যান্ড চাইল্ড কোথায় গেল চাইল্ডের ভিতরে ঢুকতে হলে আমাদের কি লিখতে হবে সিজি চাইল্ড এরপর এলএস থেকে গ্র্যান্ড চাইল্ড চলে আসে ওকে এটা করলাম এখন আবার আগে থেকে ব্যাক যাই ব্যাক যাওয়ার জন্য সিডি স্পেস দিয়ে এন্টার দিব সিডি লিখে একটা স্পেস দিয়ে দেন এন্টার তোমরা হোম স্ল্যাশ হ্যালোতে চলে আসছো এখন আমাদের হচ্ছে ভার্বসের কাজ তো আমরা যদি ড্যাশ মিলে দেই এটা হচ্ছে ভার্বস আমরা যে কোনো একটা কিছু ক্রিয়েট করি আমরা হচ্ছে তিনটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি স্পেস হবে না ডিরেক্টরি 4 ডিরেক্টরি 5 আর হচ্ছে ডিরেক্টরি 7 ওকে 6 হবে না ইচ্ছা এটা তো মানে যে কোনো একটা নাম ওকে এটা হচ্ছে আমরা ড্যাশ বি দিয়ে ভার্বস দিতেছি ভার্বসের কাজ কি ভার্বসের কাজ হচ্ছে সে যা করতেছে এটা হচ্ছে প্রিন্ট করবে আমাদের কি সে প্রথমে ডিরেক্টরি 4 ক্রিয়েট করলো দেন ডিরেক্টরি 5 ক্রিয়েট করলো দেন ডিরেক্টরি 7 ক্রিয়েট করলো যা যা করবে সে তা এখানে বলে দেবে এটা হচ্ছে ভার্বসের কাজ ওকে আমরা যদি আগের কোডটা দেখি এটা ছিল না প্যারেন্ট চাইল্ড আর গ্র্যান্ড চাইল্ড আমরা যদি এটার সাথে ভার্বস দিয়ে দেই তাহলে দেখা যাবে কি হচ্ছে তো আমরা হচ্ছে ভার্বস দিতে হলে এভাবে লিখতে পারি ড্যাশ পি ড্যাশ বি এটা একটা ওয়ে অথবা হচ্ছে আমি পি এর সাথে বি লিখে দেব ড্যাশ পি ওকে এই চিহ্ন আমাদের করা যাবে না আমরা প্যারেন্ট টু চাইল্ড টু আর গ্র্যান্ড চাইল্ড টু এখন হচ্ছে সে কি করতেছে এটা দেখাবে যেহেতু আমরা ভার্বস অন করেছি এটা দেওয়ার পরে ক্রিয়েটেড ডিরেক্টরি প্যারেন্ট টু তখন প্যারেন্ট টু ক্রিয়েট করলো দেন প্যারেন্ট টুর ভিতরে চাইল্ড টু ক্রিয়েট করলো এরপরে চাইল্ড টুর ভিতরে গ্র্যান্ড চাইল্ড টু ক্রিয়েট করলো ওকে তো ভার্বসের কাজ হচ্ছে যা করবে তা সে বলে দিচ্ছে এখন ফার্স্ট টাস্কটা দেখি ক্রিয়েট প্রজেক্ট /python/web in one command কি পাবো বন্ধ কি স্যার ক্রিয়েট প্রজেক্ট /python/web in one command এটার জন্য কি করতে হবে ড্যাশ কি লিখতে হবে তাই তো
এই কমান্ডটাই হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। স্যার এখানে সেই নামে আজকে ডিরেক্টরি খোলা থাকে ওটা কি আর ইন্ডিভিজুয়ালি দেখাবে না একটা অন্য নামে রয়েছে এই নামে থাকা project/python/web আউটপুট project/python project/python/web ইন্ডিভিজুয়ালি প্রজেক্ট হতে থাকে আমার প্রজেক্টে আগে আগে থেকে ছিল প্রজেক্টটা আগে থেকে ছিল। এটা সবাই পারছি? এটা ছিল এটা যে project/python/web এখানে অলরেডি করা ছিল। এরপর হচ্ছে create 3 folders backup 1 backup 2 backup 3 with verbose output এইগুলো করব। এই কমান্ডটা না এইটা make directory -b backup 1 backup 2 and backup 3 উপরটাতে পিভি দিতে হয় ওটা ও বোঝাই হয় পাইথন মডেল বি হ্যাঁ বি এর কাজ তো কিছুই না বি এর কাজ হচ্ছে ভার্বস আউটপুট বি কিন্তু কোনো কাজ করতেছে না সে জাস্ট এখানে প্রিন্ট করতেছে আসল কাজ হচ্ছে বি এর কাজ ঠিক আছে কি না দিলে হবে না এই বাদ দিয়ে দিলে সমস্যা নেই ওকে বাকিছে সিডি ওকে সো আমরা হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করে রাখলাম এখন হচ্ছে ডিরেক্টরি চেঞ্জ করা সিডি আমরা হচ্ছে অলরেডি সিডি কিছু কাজ দেখছি ls এখন যদি আমরা প্রজেক্টসে যেতে চাই প্রজেক্টস ফোল্ডারে তাহলে কি লিখব সিডি প্রজেক্টস ওকে প্রজেক্টের ভিতর ঢোকার পরে আমি এখান থেকে বের হয়ে আগের জায়গায় যেতে চাই আগের জায়গায় যেতে চাইলে একবার আগে যেতে চাইলে আমাদের লিখতে হবে cd ডট ডট ওকে cd ডট ডট লিখে আগের জায়গায় আসবে একবার আগে আমরা যদি আবার প্রজেক্টসে যাই প্রজেক্টসে কি আছে পাইথন এখন হচ্ছে আমরা cd দিয়ে পাইথন যাব পাইথন তো আমরা কোথায় আছি project/python তো আমরা যদি এখান থেকে এক ঘর আগে যেতে চাই তাহলে কি লিখব প্রজেক্টসে যেতে চাইলে cd ডট ডট cd ডট কমান্ড ডট ফাউন্ড cd স্পেস ডট ডট তো আমরা যদি এখন এই পাইথন ফোল্ডারের ঠিক আগের ফোল্ডার প্রজেক্টসে যেতে চাই তাহলে আমাদের লিখতে হবে cd ডট ডট ওকে আর প্রজেক্টস থেকে আগের ফোল্ডারে যেতে চাই কি লিখব আবার cd ডট ডট আগের জায়গায় ফেরত আসবে ওকে এখন যদি আমরা সরাসরি পাইথনে যেতে চাই তাহলে লিখতে হবে cd projects/python ওকে সরাসরি দুই ঘর আগে গেলাম এখন যদি দুই ঘর পিছাইতে চাই তাহলে লিখব cd ডট ডট স্ল্যাশ ডট ডট
এই ডট দিয়ে একবার পিছাবো, এরপর হচ্ছে পরের ডট দিয়ে আরো একবার পিছাবো। এবার পাইথনের ভিতর কি ছিল, ওয়েব নামে একটা ফোল্ডার ছিল। এখন আমি সরাসরি ওয়েবে যেতে চাই, তখন কি লিখবো, cd projects /python/web এটা দিলে নম্বর হচ্ছে ডিরেক্ট projects/python/web এ চলে আসবে। এখন যদি আমি ব্যাক করতে চাই কি লিখবো, তিনবার বেরিয়ে দাও //// ওকে। এখন যদি আমরা যে কোনো জায়গা থেকে সরাসরি হোমে আসতে চাই, আমরা আবারও ওয়েবে গেলাম projects/python/web। এখন যদি আমরা হোমে আসতে চাই ডিরেক্ট, তাহলে হচ্ছে cd স্পেস দিলে হোমে চলে আসতে পারবো। cd স্পেস দিলে হোমে চলে আসবে। আমি আবারও ওয়েবে যাই, আমরা যদি cd এই যে সাইডে লিখি তিনটে সাইড, এটা লিখলো আমরা হোমে চলে আসবো। আমরা দুইটা ডট দিয়ে কি করতেছি, আগেরটাতে যাচ্ছি, তাই না? এখন যদি আমরা একটা ডট লিখি তাহলে হচ্ছে এটা কারেন্ট ডিরেক্টরি বুঝবে। আমরা যদি লিখি cd./projects, আমরা বলছে কারেন্ট ডিরেক্টরি থেকে নেক্সট প্রজেক্টে যাচ্ছি, দেন হচ্ছে পাইথন যাচ্ছি, তাহলে সেম কাজই করবে, বাট হচ্ছে বোঝা যাচ্ছে যে আমরা কারেন্ট ডিরেক্টরি থেকে স্টার্ট করে দেন হচ্ছে প্রজেক্ট একটা ডট মানে হচ্ছে ফরওয়ার্ড আর দুইটা ডট মানে ব্যাকওয়ার্ড। ওকে, সবাই হোমে চলে আসে। ওকে, ফার্স্ট আসতে দেখি আজকে কেমন চিনি, গো টু ট্যাব ফোল্ডার দেন প্রিন্ট পাথ রিটার্ন হোম। গো টু ট্যাব ফোল্ডার প্রিন্ট পাথ রিটার্ন হোম, এটা কিভাবে করবো, ফোল্ডার ক্রিয়েট করব। ধরে নিলাম ফোল্ডারটা আছে, আমাদের কাছে অলরেডি কোন ফোল্ডার আছে, ডিরেক্টরি 4 আমরা ক্রিয়েট করছি, তাই না? তো সবার কাছে ডিরেক্টরি 4 আছে। আমরা হচ্ছে ডিরেক্টরি 4 এ যাব, পাথ প্রিন্ট করব, দেন হোমে ব্যাক করব। কিভাবে করব, cd ডিরেক্টরি 4 পাথ কিভাবে প্রিন্ট করে, আমরা হচ্ছে home/directory 4 এ আছি, দেন ব্যাক করতে হলে কি করব, cd ডট ডট দিয়ে ব্যাক আসবে। এরপরে এই ফোল্ডার একটা প্র্যাকটিস ক্রিয়েট করব, তারপর হচ্ছে এটাতে যাব, জাস্ট cd প্র্যাকটিস। সো লাগানোটা না ইজি, আমরা প্র্যাকটিস নামে ফোল্ডার ক্রিয়েট করলাম, হচ্ছে cd প্র্যাকটিস লিখে সামনে দাঁড়িয়েছি। ওকে, এরপরে হচ্ছে ls
ফাইলস এন্ড ডিরেক্টরি লিস্ট করে, তাই না? ls লিস্ট থেকে আসছে, এটা আমরা অলরেডি দেখছি ইউজফুল। এরপর হচ্ছে আমরা দেখব হিডেন ফাইলস কিভাবে দেখা যায়। ls-a লিখলে হচ্ছে আমরা সব হিডেন ফাইলস গুলো দেখতে পাবো। এই যে ডট 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 ব্যাশ হিস্ট্রি সবগুলা কি ছিল হিডেন ছিল, আগে আমরা দেখতে পাচ্ছিলাম না, বাট এখন হচ্ছে দেখা যাচ্ছে এই ফাইলগুলো হিডেন ছিল। এখন যদি আমরা ডিটেইল লিস্ট দেখতে চাই তখন লিখবো হচ্ছে ls-l, ls-l লিখলে আমরা হচ্ছে সবগুলা ফোল্ডার এন্ড ফাইলে ডিটেইল দেখতে পাবো। এখানে যেগুলো হচ্ছে ডি দিয়েছিল এগুলো হচ্ছে ডিরেক্টরি মানে ফোল্ডার, ওকে, ডি দিয়ে হচ্ছে ফোল্ডার, আর ফাইল কোনগুলো যেগুলো হচ্ছে এই ড্যাশ দিয়ে শুরু মাইনাস দিয়ে শুরু, এগুলো হচ্ছে ফাইল আর এগুলো হচ্ছে ফোল্ডার। এরপর হচ্ছে এখানে ফাইলের যে ওনার আছে তার নাম, হ্যালো হচ্ছে ওনার, এটা হচ্ছে গ্রুপ। এই প্রথম হ্যালোটা হচ্ছে ওনার, দ্বিতীয়টা হচ্ছে গ্রুপ। বাই ডিফল্ট টুর্নামেন্টে গ্রুপ করা হয়। এরপর হচ্ছে এটা হচ্ছে কতটুকু জায়গায় রেখেছে, 4096 বাইট জায়গায় আছে। এরপর হচ্ছে ফাইল কখন ক্রিয়েট করা হয়েছে, নভেম্বর 16 তারিখ, ওকে। তো আমরা যদি ডিটেইল লিস্ট দেখতে চাই তখন লিখব হচ্ছে ls-l, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের বারবার ইউজ করতে হবে, ওকে, ls আর ls-l। তো আমরা যদি হিডেন ফাইলগুলোর ডিটেইল লিস্ট দেখতে চাই তখন লিখব হচ্ছে ls-l-a, তাহলে হচ্ছে হিডেন ফাইলগুলো এই যে হিডেন ফাইলগুলোর ডিটেইলস আছে, ওকে। তো এই -l কি আমরা কি লিখতে পারি, সেমিনাল, ওকে। আমরা যদি ফাইলগুলোকে টাইম ওয়াইজ সর্ট করতে চাই তখন লিখব কি -l। সো -l এর সাথে লিখলে -l এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে। নভেম্বর 19 যেগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো আগে, দেন শুরু হচ্ছে So ये ls का ls अच्छा ट्रेनिंग होता है। तो দেখা রাখা আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কিভাবে আমরা ডিরেক্টরি বা ফোল্ডার ক্রিয়েট করা শিখছি, ঠিক আছে? তো ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা শিখতে হবে। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা লিখব টাচ, দেন হচ্ছে ফাইলের নাম, ওকে। আমরা হচ্ছে file1.txt, তিনটা ফাইল টেক্সট ফাইল ক্রিয়েট করছি, file2.txt, file3.txt, ওকে। এই তিনটা ফাইল ক্রিয়েট করব, তিনটা দিব, তারপর দেখার জন্য ls। তো file1, file2 আর file3 নামে তিনটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। এখন আমরা যদি শুধুমাত্র টেক্সট ফাইলগুলো দেখতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ls.txt। এটার কাজ হচ্ছে .txt
এক্সটেনশন দিয়ে যে ফাইলগুলো শেষ হয়েছে সবগুলোকে সে লিস্ট করবে। আমি যে এটা দিই তাহলে হচ্ছে ফোল্ডারগুলো সব বাদ করে গেছে, শুধু টেক্সট ফাইলগুলো বাকি। ওকে, ওকে বুঝতে পারছি। আমরা যদি টেক্সট ফাইল না দিয়ে পিএনজি ফাইলগুলো শো করতে চাই তখন লিখব star.png। ওকে, এরপর হচ্ছে ম্যান কমান্ডের কাজ হচ্ছে ম্যানুয়াল। আমরা যদি কোনো কমান্ড ভুলে যাই তাহলে আমরা এখানে যদি লিখি ম্যান এলএস, এলএস কি কাজ করে এটা ভুলে গেছি। ম্যান এলএস লেখার পরে এখানে একটা ম্যানুয়াল চলে আসবে। এলএস এর কোনটা কি কাজ সবগুলো দেখা যাবে। সব কিছু হচ্ছে এলএস দিয়ে করা যায়। ওকে, কোনো কিছু ভুলে গেলে আমরা এই ম্যানুয়াল ইউজ করতে পারবো। তো এটা তেমন ইউজফুল না, যদি কোনো কিছু ভুলে যাই তখন হচ্ছে এই ম্যানুয়াল দিয়ে দেখা যাবে। সিপির কাজ হচ্ছে কপি করা। তো আমরা যদি কারেন্ট ফাইলগুলো দেখি, এখানে হচ্ছে আমি f.txt যেটা f.txt পাওয়া গেছে, file1.txt যেটা এটা হচ্ছে আমি নিউ 2 তে রাখবো। ওকে, বা কপি করব। আমি যদি ফাইলে কপি করতে চাই তাহলে লিখতে হবে cp file1.txt দেন হচ্ছে ফোল্ডার নিউ 2। ওকে, করার পরে আমি যদি এন্টার দিই তাহলে হচ্ছে এই নিউ 2 ফোল্ডারের ভিতরে আমার এই ফাইলটা কপি হবে। ফাইল 1 অলরেডি এখানে আছে, আমরা নিচে যাইনি। আমরা হচ্ছে প্রথমে নিউ 2 তে যাব। নিউ 2 তে চাইতে হলে আমাদের কি লিখতে হবে cd2 নিউ 2 এর ভিতরে file1.txt চলে আসছে। ওকে, এবার হচ্ছে আমরা একটা ফাইল কপি করতে হবে। এটা আমরা আগে থেকে বাইরে যাই। বাইরে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা চাই একটা ফোল্ডার কপি করব। ফোল্ডার কপি করার জন্য সেম কমান্ড cp
হচ্ছে নিউ টু এই ফোল্ডারটা কপি করে নিউ থ্রিতে নিয়ে যাবো। ওকে, তো ফোল্ডার কপি করার জন্য আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হবে, হচ্ছে ড্যাশ আর। আর দিয়ে বোঝা হচ্ছে রিকার্সিভ। তো আমাদের নিউ টু এর ভিতরে যতগুলা ফোল্ডার এন্ড ফাইল আছে সবগুলা কপি হয়ে নিউ থ্রিতে যাবে। এজন্য হচ্ছে আমাদেরকে রিকার্সিভলি করতে হচ্ছে, কারণ একটা ফাইল না, অনেকগুলা ফাইল ফোল্ডার থাকতে পারে। রেস্টার্ট দিলে এটা এখন আমি নিউ থ্রি থেকে রেখে নিউ থ্রি এর ভিতরে নিউ টু ফোল্ডারটা চলে আসছে। স্যার আগে দিয়ে করা যায় না এটা? আরে দিয়ে ডিলিট হয়ে যাবে, রিমুভ। আর আগে এইভাবে এমডি দিয়ে হচ্ছে মুভ করা যায়, এমডি দিয়ে মুভ করা যায়, তখন হচ্ছে এটা কপি হবে, এটা কাট পেস্ট হবে। আর এখানে আমরা করতেছি কপি পেস্ট। তো ডিরেক্টরি কিভাবে কপি করা যায় এটা বুঝতে পারছি। এখন আমরা চাইতেছি যে নিউ ওয়ান ফোল্ডারের ভিতরে সবগুলা টেক্সট কপি করব, কপি করে রাখব। ওকে, তো টেক্সট সিলেক্ট করার জন্য আমরা কি করতেছিলাম, এলএস স্টার ডট টেক্সট এরকম ছিল না। তো আমরা হচ্ছে এলএস এর জায়গায় লিখব সিপি স্টার ডট টেক্সট, সবগুলা টেক্সট সিলেক্ট হবে। করার পরে আমরা হচ্ছে নিউ ওয়ান ফোল্ডারে রাখবো, নিউ ওয়ান দিয়ে এন্টার দেব। এখন যদি আমি নিউ ওয়ানে যাই, নিউ ওয়ানের ভিতরে সবগুলা টেক্সট ফাইল চলে আসবে। এই সেম কাজটাই যদি আমি ড্যাশ ভি দিয়ে লিখি তাহলে বারকোডের কাজ করবে। ঠিক আছে, সেম কাজটা আবার করি, সিপি অল টেক্সট ফাইল। এখন হচ্ছে ডিরেক্টরি 7 রাখে, রাখার সময় আমরা হচ্ছে ড্যাশ বি বারকোডটা অন করে দিচ্ছি। ওকে, বারকোড অন করলে কি হয়, লেখা হবে যে হচ্ছে প্রথমে s.txt কপি হবে, দেন ফাইল 1 কপি হবে, ফাইল 2 কপি হবে, ফাইল 3 কপি হবে, বি কপি হবে, নিউ কপি হবে, ওয়েস্টার্ন কপি। ওকে, তো কি হচ্ছে এটা সে লিখে দিবে, এটা হচ্ছে বারকোডের কাজ। এখন আমরা যদি কোনো ফাইল ইন্টারেক্টিভলি কপি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ফাইল লিখতে হবে। ফাইল 1 এটা লিখে যদি আমি এন্টার দিই, এটা অলরেডি আছে নাকি
আমি যখন এই ড্যাশ আইডি ইউজ করব প্রথমবার যখন কপি হবে তখন কোনো কিছু লেখা যাবে বাট আমি যদি সেম ফাইল আবার কপি করতে যাই তখন হচ্ছে সে একটা ওয়ার্নিং দিবে ওভাররাইট করতে যাচ্ছি কিনা আমি যদি করতে চাই তাহলে y লিখে এন্টার দিব আর যদি না করতে চাই সেক্ষেত্রে n লিখে এন্টার দেব যদি y লিখি তাহলে হচ্ছে রিপ্লেস হয়ে যাবে ওভাররাইট হয়ে যাবে আর যদি আমি নো লিখি তাহলে হচ্ছে ওভাররাইট হবে ড্যাশ এর কাজ করতে পারছি এক্সট্রা সিকিউরিটি পাবে Copy all text files from docs to backup. Docs ফোল্ডারের ভিতরে যে টেক্সট ফাইলগুলো আছে এগুলো আমরা ব্যাকআপ ফোল্ডারে নিয়ে যাচ্ছি কিভাবে করব ডক্সে না গিয়ে ডক্সে দিলে হবে ডক্সে না গিয়ে করতে হবে তো আমাদের কাছে আমরা টেক্সট ফাইলগুলো কোথায় কপি করছিলাম নিউ সিতে আমি কপি করছিলাম New one. নিউ ওয়ানে যে টেক্সট ফাইলগুলো আছে এগুলো হচ্ছে আমরা প্যারেন্ট টুতে নিয়ে যাই তো এখানে কোশ্চেন হবে কপি অল টেক্সট ফাইলস ফ্রম নিউ ওয়ান টু প্যারেন্ট টু ওকে কিভাবে করব আমাদের আগে টেক্সট ফাইলগুলো সিলেক্ট করতে হবে তাই না কপি নিউ ওয়ান প্রথমে নিউ ওয়ানে ঢুকবো তারপরে এখানে যত টেক্সট ফাইলগুলো আছে এগুলো সিলেক্ট ওকে এরপরে কোথায় নিয়ে যাবো প্যারেন্ট টুতে ওকে বুঝতে পারছি এখানে কি হচ্ছে আমরা হচ্ছে প্যারেন্ট টুতে সরাসরি নিয়ে গেলাম এখানে কি হচ্ছে দেখার জন্য আমরা ইচ্ছা করলে বারবার করতে পারি নিউ ওয়ানের এফ হচ্ছে কোথায় কপি হচ্ছে প্যারেন্ট টু সেশন এটা একটা অল্টারনেটিভ আছে আমরা চাইলে নিউ ওয়ানের ভিতর ঢুকে দেন সিলেক্ট করতে পারি তাই না অল্টারনেটিভ আছে একটু নিউ ওয়ানের প্রথমে ঢুকলাম তারপরে আমরা যদি সবগুলো সিলেক্ট করতে যাই তাহলে কি লিখবো star.txt তাই না আমি এর সিলেক্ট করে লিখবো star.txt ওকে এখন কি করতে হবে আমাদের একবার বের হতে হবে ডট স্ল্যাশ দিয়ে বের হবো বের হওয়ার পরে কোথায় যাবো প্যারেন্ট টু তে যাবো ওকে তো আসছে এরপরে কোশ্চেনটা দেখি copy config directory recursively to temp directory এটা কিভাবে করব এটা তুমি ডিরেক্টরি কপি করার কি ছিল cp-r recursively দেন হচ্ছে যেটা তখন কি করব config দেন হচ্ছে temp
সিপি কনফিগ দেন হচ্ছে ডেন্ট এগুলো একটা আমাদের কাছে নাই তো এগুলো আসবে যদি থাকতো তাহলে হচ্ছে সব কিছু আমাদের কাছে আছে এরকম যে কোনো দুইটা সিপি ডেন্ট আর হচ্ছে ডিরেক্টরি কোড থেকে ডিরেক্টরি ফাইল বলছে ট্রাই ওভাররাইটিং এ ফাইল উইথ এন্ড উইদাউট ড্যাশ আই ড্যাশ আই দিলে কি হবে প্রম্পট দিবে যে ওভাররাইট হচ্ছে কিনা মানে করব কিনা আর যদি না দেয় তাহলে হচ্ছে ডাইরেক্ট ওভাররাইট করে ফেলবে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা হচ্ছে রিমুভ শিখব তো পরে আসছে পরে আসছে সব আসে